বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে সেরা সেরা পার্বণ পৌষ পার্বণ। কারণ খাদ্যরসিক বাঙালির পৌষ পার্বণের অন্যতম মূল আকর্ষণ পিঠেপুলি। একটা সময় মা, মাসি, ঠাকুমা, দিদারা পৌষ পার্বণ উপলক্ষে বড় বড় হাঁড়ি কড়াইয়ে তৈরি করতেন শীতের বিশেষ নলেন গুড় সহযোগে নানান রকমের পিঠেপুলি। কিন্তু বর্তমানে সেসবই ইতিহাস। তাই বলে কি পৌষ পার্বণে পাতে পিঠেপুলি পড়বে না? তাই কি হয়? তাই পিঠেপুলির ঐতিহ্যকে ধরে রাখতে বহরমপুরের নামকরা মিষ্টির দোকানে পৌষ পার্বণ উপলক্ষে নিয়ে এসে হাজির নানান রকমের পিঠেপুলির সম্ভার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। শীতকাল মানে বাঙালির নানান উৎসব, সেই সঙ্গে জমিয়ে ভুরি ভোজের আয়োজন। আর বাঙালির 12 মাসের 13 পার্বণের মধ্যে সেরা সেরা পার্বণ পৌষ পার্বণ। কারণ খাদ্যরসিক বাঙালির পৌষ পার্বণের অন্যতম মূল আকর্ষণ পিঠেপুলি। একটা সময় একান্নবর্তী পরিবারে মা, মাসি, ঠাকুমা, দিদারা পৌষ পার্বণ উপলক্ষে বড় বড় হাঁড়ি কড়াইয়ে তৈরি করতেন চালের গুঁড়ো, দুধ, নারকেল, ক্ষীর, শীতের বিশেষ নলেন গুড় সহযোগে নানান রকমারি পিঠেপুলি। জমজমাট হয়ে উঠত পৌষ পার্বণ উৎসব। কিন্তু বর্তমানে সেই সবই ইতিহাস। সময়ের সঙ্গে সঙ্গে কাজের ব্যস্ততায়, সময়ের অভাবে হাতে করে পিঠেপুলি বানানোর সময় আর নেই। তাই বলে কি পৌষ পার্বণে পাতে পিঠেপুলি পড়বে না? তাই কি হয়? তাই পিঠেপুলির ঐতিহ্যকে ধরে রাখতে বহরমপুরের নামকরা বিভিন্ন মিষ্টির দোকান পৌষ পার্বণ উপলক্ষে নিয়ে এসে হাজির দুধ পুলি, পাটিসাপটা, ভাজা পুলি, চুষি পিঠে, ঘিয়ে ভাজা গরম গোকুল পিঠে থেকে শুরু করে নানান রকমের পিঠেপুলির সম্ভার। আর পৌষ পার্বণ উপলক্ষে নিজেদের পছন্দ মতো পিঠেপুলি কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা। এই পৌষ সংক্রান্তি তাই মিষ্টি নিলাম, দোকান থেকে নিয়ে গেলাম, শুধু মিষ্টি নিলাম পৌষ সংক্রান্তির জন্য। হ্যাঁ, আগে বাড়িতে বানানো তো, এখন আর বাড়িতে সেসব চল নাই। এখন যা হচ্ছে সব দোকান থেকে নিয়ে যাচ্ছি, রেডিমেড পাওয়া যাচ্ছে, বাজার অনুপাতে দাম ঠিকই আছে। আমি দেখুন থাকি কলকাতায়, আমি এখানে আসলে আনন্দ সুইটসের একটা নাম আছে, আমি এখান থেকে মিষ্টি নিয়ে যাই। আর আজকে পিঠেপুলি নিলাম, এদের এখানে পাটিসাপটা হয়েছে, দুধ পুলি হয়েছে, তো নিয়ে যাচ্ছি, মিষ্টিও নিয়ে যাচ্ছি সাথে। কারণ আমার বাড়ির সবাই এখানের মিষ্টি খেতে ভালোবাসে, আর এই দোকানটার একটা নাম আছে যে এখানের মিষ্টি খুব ভালো হয়। আর দোকানে পাওয়া যাচ্ছে ঠিক আছে, কারণ দোকানে বাড়িতেও হচ্ছে, কিন্তু যেহেতু আমি এখানে এসছি, এখানের একটা মিষ্টিটা খুবই ভালো আর কি। তারপরে দেখছি, আমি নিজেও এক্ষুনি খেয়ে দেখলাম খুবই ভালো করেছে, দুধ পুলি করেছে, পাটিসাপটা করেছে, তো ওই জন্য আরও এখান থেকেও আমি নিয়ে যাচ্ছি। প্রতি বছরই পৌষ পার্বণে পিঠেপুলির চাহিদা থাকে, সেই কারণে সব রকমেরই পিঠেপুলি তৈরি করা হয় বলে জানান বিক্রেতারা। ভিড় হচ্ছে, সকাল থেকে ভিড় হচ্ছে, কেউ সকাল থেকে স্নান মান করে এসে কেউ দই নিয়ে যাচ্ছে, কেউ মিষ্টি নিয়ে যাচ্ছে। আর মকর সংক্রান্তি বলে কথা, আজকে দুধ পিঠে হবে, ভাজা পিঠে হবে, গোকুল পিঠে হবে, আর কি হবে, আর এই ভাজা পিঠে, গোকুল পিঠে আর পাটিসাপটা হবে। এই 3 রকমের কিনতে হবে। হ্যাঁ, সবাই কেউ পাচ্ছে, কেউ পাচ্ছে না বলে সবাই কিনতে আসছে। পৌষ পার্বণ উপলক্ষে আমার এখানে আছে দুধ পুলি আছে, ভাজা পিঠের মধ্যে আপনার ঝাল পিঠে পাবেন, মিষ্টি পিঠে পাবেন, পাটিসাপটা, এবং আজকের দিনে স্পেশালি ঘিয়ে ভাজা গরম গোকুল পিঠে পাবেন। কথাতে আছে কারো পৌষ মাস কারো সর্বনাশ, বাট আশা করছি মিষ্টি প্রিয় বাঙালির পিঠে পার্বণ যেটা মা ঠাকুমাদের কাছ থেকে আস্তে আস্তে হারিয়ে গেছে, সেই জিনিসটাকে, ঐতিহ্যটাকে বজায় রাখার জন্য আমরা যে জিনিসটা করছি, তাদের সবাই সাদর আমন্ত্রণ জানিয়েছে এবং চেষ্টা করছি যে আরও ভ্যারাইটিস পিঠে আমরা কতভাবে কীভাবে আনতে পারি, যেটা মা ঠাকুমারা যেটা তৈরি করতেন সেই ট্র্যাডিশনাল জিনিসগুলো রেখে দিয়ে। কাস্টমারের চাহিদা তো আছে। পিঠে পুলি তৈরি করতে যে পরিশ্রম, সেই পরিশ্রমের এখন কেউই আগ্রহী নয়। দ্বিতীয়ত হচ্ছে যে ট্র্যাডিশনাল জিনিসটা, সেই জিনিসটা আস্তে আস্তে হারিয়ে গেছে। বাড়িতে তৈরি করা, সে একসঙ্গে যৌথ পরিবারও এখন নেই, যে যৌথ পরিবার একসঙ্গে তৈরি করবে, এখন সবাই সিঙ্গেল পরিবার। সেই সিঙ্গেল পরিবারের জন্য এখন যে পরিশ্রমটা সেটা ভাগ হয় না, সেই জন্য এখন দোকানে পরবর্তীতে চলেছে। বাঙালি হয়তো পরিশ্রম করতে চাইছে না, কিন্তু তার ট্র্যাডিশনাল জিনিসগুলো সেই নির্দিষ্ট টাইমে চাই, সেই জন্য আজকের দিনে আমরা দোকানে এই জিনিসগুলো আনতে পেরেছি। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে
মিশে রঙ ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা। पताका चा गजब का स्वाद।